নমস্কার, ডে উইথ মির আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ দিনটা শুক্রবার, সকাল থেকে আকাশের মুখ ভার। ছেলেকে রেডি করিয়ে দিয়েছি স্কুলের জন্য, তবে এখনও ছেলের স্কুলের গাড়ি আসতে একটু দেরি আছে। তাই ভাবলাম একটু চা করে নিই, একটু চা খেয়েই ফেলি। তো চা করে নিলাম, এবং সকালে একবার আর বিকেলে একবার, এই দুবারই আমি চা খাই। এর বেশি আমি চা খাই না, কারণ এর বেশি চা খেলে পরে না আমার একটু সমস্যা হয়ে যায়, অম্বল হয়, একটু সমস্যা দেখা দেয়। ওর জন্য আমি এই দুবারের বেশি আমি চা খাই না। তো ছেলে তো ওইদিকে বসে আছে, বসে একটু পড়াগুলো রিভিশন দিচ্ছিল। তো আমি বললাম তুই এগুলো কর, আমি ততক্ষণ চা খেয়ে নিই। তো চা খেতে খেতেই দেখলাম ছেলের বেরোনোর সময় হয়ে গেছে, এবং যথারীতি গাড়িও এসে গেছে। তাতনা গাড়িতে তুলে দিয়েছে এবং ছেলে স্কুলের জন্য বেরিয়ে গেছে। এরপর ঘরের তো বেশ কিছু কাজকর্ম থাকে, সেগুলো করে ঠরে নিয়ে এই ব্যাগটা একটুখানি গুছিয়ে রাখছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বেরোচ্ছি তো বটেই কোথাও, তবে আমি একা নই, আমি আর ছেলে যাচ্ছি, এবং ব্যাগটা ছেলের ব্যাগ গোছাচ্ছি। তবে কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন বলবো না, সেটা সাসপেন্স। এখন বললে সব আনন্দটাই মাটি হয়ে যাবে। কিন্তু বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে জানেন। এই বৃষ্টির মধ্যে ছেলেটাকে নিয়ে বেরোবো কী করে সেটাই আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এখন স্নানটা সেরে নিয়ে পুজোটা দিয়ে নিই। রান্নার দিকে আজকে যেতে পারিনি, তবে ছেলে আসার আগে যদি পুজোটা দিয়ে দেওয়া যায় তাহলে না অনেকটা নিশ্চিন্ত। তা না হলে অনেকটা সকালে ওঠে তো বড্ড দেরি হয়ে যায়। তো চলুন স্নানটা সেরে নিই, সেরে নিয়ে যাব পুজো দিতে। স্নান কমপ্লিট, চলে এলাম পুজো দিতে। এবং এই হচ্ছে আমার ঠাকুরের আসন, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। এটি আমার ঠাকুরের আসন, আমি এখানে পুজো দিই। আর এই আসনটি আমাদের পাড়ারই একজন ভাই আছেন, অসাধারণ তার হাতের কাজ এবং অসাধারণ তার কনসেপশন। যে কোনো মানে জিনিসপত্র তৈরি করা, মানে সে এক কথায় বিশ্বকর্মা, মানে বলতেই হবে। তো এটি তারই তৈরি করা। আর ইনি হচ্ছেন আমার ভোলা মহেশ্বর। একে বাবি শ্রাবণ মাসে প্রতিষ্ঠা করেছিল, এবং অনেক বছর আগের উনি, মানে আমার তখন বাবির সাথে আলাপও হয়নি, উনি যবে থেকে প্রতিষ্ঠিত। আর পরবর্তী এই আমফান হয়ে গেল যখন, তার 3-4 দিন বাদেই আমি আমার হনুমানজিকে বাড়িতে নিয়ে আসি। সরি, কারণ উনি আমার জীবনের কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছেন। মানে উনি ছাড়া আমি অন্ধকার। আর অনেক ছোটোবেলা থেকে আমি ওনার পুজো দিই। এছাড়া আমার আসনে একটা ছোট্ট গীতা রয়েছে, যেটি আমার মানে বাবির পৈতেতেও পেয়েছিল। আর এছাড়া জগন্নাথ দেব আছেন, হনুমানজি, আরেকটা ছোট ছবি আছে, শিবলিঙ্গ রয়েছে, আমার গণপতি বাপ্পা আছে, এবং আমার 2জন ছোট্ট গোপাল আছে, আর আমার নন্দীবাবু আছে। নন্দীকে আমি নন্দীবাবু বলেই ডাকি, আমার খুব ভাল লাগে, খুব সুইট লাগে। তো পুজো দিলে না সারাদিনের, বিশেষত স্নান করলে পরেই দেখবেন সারাদিনের সমস্ত নেগেটিভিটি বা এই কাজ করতে করতে না অনেক সময় মেজাজটা একটু খিটখিটেও হয়ে যায়। স্নান করলে সেটা কিন্তু কেটে যায়। আর সেটা যদি সকাল সকাল হয় তাহলে তো কোনো কথাই নেই। আর স্নান করার পর পুজো দিলে কিন্তু আরেকটু রিফ্রেশ লাগে। মানে পুজো, ওই ধূপের গন্ধ, ঠাকুরকে সেবা করা, এইসব আর কি। তো যাই হোক, চলুন এবার সমস্ত কাজবাজ শেষ করে নিয়ে দুটো নাকে মুখে গুজে মা ছেলেতে বেরিয়ে পড়েছি। একটা ক্যাব বুকই করে ফেললাম জানেন, কারণ বাইরে যা বৃষ্টির অবস্থা, আর না নিয়ে গেলে এই আকাশের যেমন মুখ ভার, আমার ছেলেরও মুখ ভার হয়ে যাবে। আর এখন দেখছেন কীরকম হাসছে, এটা যদি না নিয়ে যেতাম তাহলে কিন্তু সারাদিন মুড অফ করে বসে থাকতো। আর সাসপেন্সে রাখবো না, আমরা যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে। এবং আমার ছেলের একটা মানে বিশেষ একটা অভ্যাস হচ্ছে, শুক্রবার দিন এলেই আমার বাপের বাড়িতে যাওয়ার ওর একটা ভীষণ প্রবণতা, এবং না নিয়ে গেলে তার নাকি সারাটা দিনই খারাপ যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু অর্ধেক রাস্তা পেরিয়ে বাপের বাড়ির রাস্তার দিকে চলেও এসেছি। এবার ঢুকবো ভেতরে। তো আমার মাকে আমার ছেলে গিনি বলে ছোটোবেলা থেকে, আর বাবাকে ডাকে তোজো বলে।
এই বাড়িটা মানে এই সিঁড়িগুলো এই মানে জায়গাটা আমার সাথে সাথে আমার ছেলেরও কিন্তু ভীষণ প্রিয়। মানে ও বাড়ির থেকে এই জায়গাটাতে থাকতে বেশি এনজয় করে। আর ইনি হচ্ছেন আমার মা, বিধ্বস্ত অবস্থা, মানে সদ্য স্নান টান করে পুজো টুজো দিয়ে বসেছেন। আর এরা দুজন হচ্ছে আমার চুম্পুকলি আর চুম্পু সোনা। তো এবার আবার ফিরে এলাম। তবে মাঝখানে বাপের বাড়ির ভিডিওগুলো কিচ্ছু শ্যুট করতে পারিনি, কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না। ফোনটা বাদ সাধলো, তো চার্জে বসাতে বসাতে দেখলাম আমার বাড়ি চলে আসার সময় হয়ে গিয়েছে। তো আর সম্ভব হলো না কিছু শ্যুট করার। তো এত বৃষ্টি পড়ছিল যে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হলো এবং এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। মানে মুদিয়ালির কাছে না গাড়িটা এসে দাঁড় করিয়ে দিল বাবি, কারণ ওই যে আমাদের স্কুটিটা দাঁড়িয়ে আছে দেখুন। কারণ এই বৃষ্টির মধ্যে যাওয়াটা সম্ভব না। আর বাবির কাছে দুটো মোবাইল, ঘড়ি, আমার কাছে মোবাইল, অফিসের ওর কিছু জিনিসপত্র রয়েছে, এই সমস্ত কিছু ঢুকিয়ে নিয়ে অবশেষে ভাবলাম যে না, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, কারণ পরের দিন আবার অফিস আছে, ওকে বেরোতে হবে, আমায় সকালবেলা উঠে খাবার দাবার তৈরি করতে হবে, বাড়িতেও প্রচুর কাজ আছে। মেয়েটা একা রয়েছে, একা নেই, রয়েছে মামের কাছে, কিন্তু আমাকে অনেকক্ষণ দেখেনি তো, তার জন্য তাই আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর বাড়িতে পৌঁছে এবার একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে নিয়ে এবার আরও কিছু কিছু কাজ আছে, যেমন মেয়েটাকে খাওয়াবো, একটু আদর করব, কারণ অনেকক্ষণ দেখেনি। তাই ভিডিওটা আর বেশি লেন্দি করছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে।